বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ধৈর্যশীল, তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়, কিন্তু তিনি ন্যায় বিচারকও বটে। যখন কোনো মানুষ সীমা অতিক্রম করে, যখন কোনো জালিম নিরপরাধের উপর অত্যাচার করে, তখন আল্লাহ সুযোগ দেন, সময় দেন, তওবার পথ খোলা রাখেন। কিন্তু যদি সেই জালিম ফিরে না আসে, যদি সেই অত্যাচারী থেমে না যায়, তাহলে আল্লাহর পাকড়াও এমন হয় যে পুরো পৃথিবী তা দেখে শিক্ষা নেয়। আজকের এই গল্পটি এমনই এক জালিম ব্যক্তির, যে ভেবেছিল তার ক্ষমতা, তার সম্পদ তাকে সব কিছুর ঊর্ধ্বে রেখেছে। কিন্তু সে ভুলে গিয়েছিল আল্লাহর আদালত সব সময় খোলা, এবং সেখানে বিচার হয় অবশ্যই। অনেক বছর আগের কথা, একটি সমৃদ্ধ শহরে বাস করত এক ধনী ব্যবসায়ী। তার নাম ছিল মনসুর ইবনে আব্দুল মালিক। সে ছিল অত্যন্ত প্রভাবশালী। তার ব্যবসা ছিল বিশাল, তার গুদামে মজুদ ছিল অসংখ্য পণ্য, তার হাতে ছিল বিপুল সম্পদ। শহরের মানুষ তাকে চিনত, সম্মান করত, কিন্তু ভয়ও পেত, কারণ মনসুর ছিল অহংকারী এবং নির্মম। সে মনে করত টাকা দিয়ে সব কিছু কেনা যায়, এমনকি মানুষের বিবেক এবং ন্যায় বিচারও। মনসুরের ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তৃত ছিল দূর দূরান্ত পর্যন্ত। সে ব্যবসা করত কাপড়, খাদ্যশস্য, মশলা এবং দামি ধাতু নিয়ে। তার কাফেলা যেত দূর দূরান্তে এবং ফিরে আসত লাভের পাহাড় নিয়ে। কিন্তু এই সম্পদ অর্জনের পেছনে ছিল অনেক অন্যায়, অনেক প্রতারণা, অনেক জুলুম। মনসুর ওজনে কম দিত, দামে বেশি নিত, কর ফাঁকি দিত এবং গরিব কারিগরদের শোষণ করত। সে মনে করত এসব ছোটখাটো বিষয় যা দিয়ে ব্যবসায় সফলতা আসে। তার বিশাল প্রাসাদ ছিল শহরের কেন্দ্রস্থলে। সেই প্রাসাদে ছিল মার্বেল পাথরের মেঝে, সোনার কারুকাজ করা দেয়াল এবং দামি ঝাড়বাতি। তার আস্তাবলে ছিল আরবের সেরা ঘোড়া। তার খাবার টেবিলে আসত দূর দেশ থেকে আনা বিরল খাবার। কিন্তু এই সমস্ত বিলাসিতার পেছনে ছিল হাজারো গরিব মানুষের রক্ত ও ঘাম, যাদের শ্রমের ন্যায্য মূল্য দেওয়া হতো না। তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করত অনেক শ্রমিক। তাদের মধ্যে একজন ছিল ইউসুফ নামের এক সৎ ও ধার্মিক যুবক। ইউসুফ ছিল এতিম। ছোটবেলায় তার বাবা মারা গিয়েছিলেন, মা একাই তাকে মানুষ করেছিলেন। কঠিন পরিশ্রম করে ইউসুফের মা সেলাইয়ের কাজ করতেন, অন্যের বাড়িতে রান্নার কাজ করতেন এবং যা পেতেন তা দিয়ে ছেলেকে লেখাপড়া শেখাতেন। ইউসুফ ছিল অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। সে হিসাব বিজ্ঞানে দক্ষ ছিল এবং লেখাপড়ায় পারদর্শী ছিল। ইউসুফ ছিল অত্যন্ত দক্ষ হিসাবরক্ষক। সে মনসুরের গুদামের হিসাব রাখত, মারামাল যাচাই করত এবং লেনদেনের খতিয়ান সংরক্ষণ করত। সে ছিল সৎ, নিষ্ঠাবান এবং আল্লাভীরু। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত এবং সব সময় সত্য কথা বলার চেষ্টা করত। তার সহকর্মীরা তাকে পছন্দ করত, কারণ সে সবার সাথে ভালো ব্যবহার করত এবং কখনো কারো ক্ষতি করত না। মনসুর প্রথম দিকে ইউসুফকে পছন্দ করত, কারণ ইউসুফ ছিল দক্ষ এবং কর্মঠ। কিন্তু মনসুর জানত না যে ইউসুফ কখনো অসততায় অংশ নেবে না। এটা মনসুরের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে। একদিন মনসুর একটি বড় চুক্তি সই করল এক বিদেশি বণিকের সাথে। সেই বণিক ছিল পারস্যের একজন ধনী ব্যবসায়ী, যে বিভিন্ন দেশে মূল্যবান পণ্য সরবরাহ করত। চুক্তি অনুযায়ী মনসুর সরবরাহ করবে উচ্চমানের জাফরান, যা কাশ্মীর থেকে আনা, এবং দামি রেশমি কাপড়, যা চীন থেকে আমদানি করা। বিনিময়ে সে পাবে বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা, যা তার সম্পদকে দ্বিগুণ করে দেবে। কিন্তু মনসুরের মনে লোভ জাগল। সে চিন্তা করল, যদি আসল কাশ্মীরি জাফরানের সাথে সাধারণ হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়া যায়, তাহলে খরচ অনেক কমবে। আর যদি খাঁটি চীনা রেশমের পরিবর্তে স্থানীয় মিশ্রিত রেশম দেওয়া হয়, তাহলে লাভ 3 গুণ হবে। সে ভাবল, বিদেশি বণিক তো পরীক্ষা করে দেখবে না আর ফিরেও আসবে না। সে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রথমে তার বিশ্বস্ত কিছু লোককে ডাকল এবং তাদের নির্দেশ দিল জাফরানে ভেজাল মেশাতে এবং নিম্নমানের রেশম কিনতে। তারা সবাই রাজি হল, কারণ তারাও কিছু কমিশন পাবে। কিন্তু হিসাবের খাতায় এই সব লেখার জন্য দরকার ইউসুফের সই এবং সিল মোহর। মনসুর ইউসুফকে তার বিশেষ কক্ষে ডাকল। সেখানে ছিল দামি আসবাব, মূল্যবান কার্পেট এবং সুগন্ধি ধূপের ঘ্রাণ। মনসুর ইউসুফকে বসতে বলল এবং মিষ্টি হেসে বলল, ইউসুফ, তুমি আমার অন্যতম বিশ্বস্ত কর্মচারী। আমি তোমাকে একটা বিশেষ দায়িত্ব দিতে চাই এবং এর জন্য তোমার বেতন দ্বিগুণ করে দেব। ইউসুফ বিনয়ের সাথে বলল, মালিক, আমি আমার দায়িত্ব সততার সাথে পালন করি। আমার বেতন বাড়ানোর দরকার নেই। আপনি শুধু বলুন কি কাজ। মনসুর তখন ইউসুফকে নির্দেশ দিল, খাতায় উচ্চমানের পণ্যের হিসাব লিখতে, কিন্তু গুদামে রাখতে হবে নিম্নমানের পণ্য, এবং সব কাগজপত্রে ইউসুফের সই দিতে হবে, যাতে সরকারি হিসাবও ঠিক থাকে।
ইউসুফ এই নির্দেশ শুনে হতবাক হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ থাকল, তারপর বিনয়ের সাথে কিন্তু দৃঢ়তার সাথে বলল, মালিক, এটা তো প্রতারণা, এটা হারাম, এটা মিথ্যা। আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সততার সাথে ব্যবসা করার আদেশ দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওজনে কম দিও না, মাপে কম দিও না, মানুষকে ঠকিও না। আমরা যদি মানুষকে ধোঁকা দেই তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। মনসুরের মুখ লাল হয়ে গেল, রেগে সে টেবিলে হাত মারল এবং চিৎকার করে বলল, তুই আমাকে ধর্মের পাঠ দিতে আসিস নাই। আমি ব্যবসা করি লাভের জন্য, ধর্মের বুলি আওড়ানোর জন্য নয়। এই বাজারে সবাই এভাবেই ব্যবসা করে। তুই যদি এখানে টিকে থাকতে চাস তাহলে তোকে এই নিয়ম মানতেই হবে। তুই যা বলছি তাই করবি, নইলে চাকরি হারাবি এবং তোর মতো হাজারটা লোক পাওয়া যাবে যারা এই কাজ করতে রাজি হবে। ইউসুফ আরও দৃঢ়তার সাথে বলল, মালিক, আমার চাকরি চলে গেলেও সমস্যা নেই, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করব না। আমি আমার আখেরাত ধ্বংস করব না কিছু টাকার জন্য। আমি মিথ্যা হিসেব লিখব না। আমি প্রতারণায় অংশ নেব না। আল্লাহ আমার রিজিক দাতা, আপনি নন। আল্লাহই আমাকে রুজি দেবেন। আপনার এই অসৎ কাজে আমি অংশ নিতে পারব না। মনসুর ক্রোধে ফেটে পড়ল। সে উঠে দাঁড়ালো এবং ইউসুফের দিকে তাকিয়ে বলল, তুই আমার সাথে এভাবে কথা বলার সাহস পাস কোথায়? তুই জানিস না আমি কে? আমি এই শহরে কি করতে পারি? আমি চাইলে তোর জীবন নরক বানিয়ে দিতে পারি। ইউসুফ শান্তভাবে বলল, আপনি হয়তো আমার জীবন কঠিন করতে পারেন, কিন্তু আমার ঈমান নষ্ট করতে পারবেন না। দুনিয়ার জীবন কয়দিনের, কিন্তু আখেরাতের জীবন অনন্তকালের। আমি দুনিয়ার কিছু সুখের জন্য আখেরাত বিক্রি করব না। মনসুর তখন রক্ষীদের ডাকল। 4 জন মোটা তাজা রক্ষী এসে হাজির হলো। মনসুর তাদের নির্দেশ দিল, এই বেয়াদবকে এমন শিক্ষা দাও যাতে সে জীবনে ভুলতে না পারে। তাকে মারো এবং শহর থেকে বের করে দাও। রক্ষীরা ইউসুফকে ধরে ফেলল। তারা তাকে প্রাসাদের উঠানে নিয়ে গেল এবং নির্মমভাবে প্রহার করতে লাগল, চাবুক দিয়ে, লাঠি দিয়ে এবং লাথি ঘুষি দিয়ে। ইউসুফের শরীর রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তার মুখ দিয়ে কোনো আর্তনাদ বের হলো না। সে শুধু মনে মনে আল্লাহকে ডাকতে লাগল, এ আল্লাহ, আপনি আমার সাথে আছেন, আপনি আমাকে ধৈর্য দান করুন। প্রহারের পর তাকে অর্ধমৃত অবস্থায় শহরের বাইরে ফেলে দেওয়া হলো। মনসুর শহরের সবখানে ঘোষণা করল যে ইউসুফ একজন বিশ্বাসঘাতক এবং চোর, যে তার ব্যবসায়ের ক্ষতি করতে চেয়েছিল। তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে, এবং যদি কেউ তাকে আশ্রয় দেয় বা চাকরি দেয় তাহলে সেও একই শাস্তি পাবে। মনসুরের প্রভাবের কারণে শহরের কেউই ইউসুফকে সাহায্য করতে সাহস পেল না। এমনকি যারা তাকে ভালো জানত তারাও ভয়ে দূরে সরে নাল। শুধুমাত্র একজন বৃদ্ধা মহিলা, যিনি ইউসুফের মাকে চিনতেন, তিনি গোপনে কিছু খাবার এবং ওষুধ দিয়ে সাহায্য করলেন। ইউসুফ আহত, অসহায় এবং বেকার হয়ে পড়ল। তার বৃদ্ধা মা অসুস্থ ছিলেন, তার বয়স হয়েছিল এবং তিনি হাঁটুর ব্যথায় ভুগছিলেন। তার চিকিৎসার জন্য টাকা দরকার ছিল, ওষুধের জন্য টাকা দরকার ছিল, খাবারের জন্য টাকা দরকার ছিল, কিন্তু ইউসুফের কাছে কিছুই ছিল না। তার সামান্য যা সঞ্চয় ছিল তাও শেষ হয়ে গেল চিকিৎসায়। ইউসুফ রাস্তায় রাস্তায় ঘুরল, কাজ খুঁজল, কিন্তু কোথাও কোনো আশার আলো দেখল না। সে ছোট ছোট দোকানে গেল, বাজারে গেল, এমনকি রাস্তার পাশের ছোট ব্যবসায়ীদের কাছেও গেল, কিন্তু সবাই মনসুরের ভয়ে তাকে ফিরিয়ে দিল। কেউ কেউ সহানুভূতি দেখালো, কিন্তু চাকরি দিতে সাহস পেল না। মাসের পর মাস কেটে গেল। ইউসুফ এবং তার মা অর্ধাহারে অনাহারে দিন কাটাতে লাগল। কখনো ইউসুফ রাস্তায় মাল বহনের কাজ পেত, তাতে সামান্য কিছু পয়সা হতো। কখনো কোনো দয়ালু মানুষ তাদের খাবার দিত। এভাবে কোনো রকমে দিন চলছিল, কিন্তু ইউসুফ কখনো তার সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হল না। সে জানত সে সঠিক কাজ করেছে এবং আল্লাহ তাকে অবশ্যই পুরস্কৃত করবেন। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, ইউসুফ একটি মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ল। মসজিদে তখন কেউ ছিল না, শুধু মোমবাতির আলো জ্বলছিল। নামাজ শেষে সে সেজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে লাগল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল এবং সে খুব নিচু স্বরে ফরিয়াদ করছিল। সে বলছিল, হে আল্লাহ, আপনি তো সব কিছু দেখছেন, আমার অসহায়ত্ব দেখছেন, আমার কষ্ট দেখছেন। আমি সত্যের পথে থাকতে চেয়েছি, আপনার সন্তুষ্টি অর্জন করতে চেয়েছি, আপনার নির্দেশ মানতে চেয়েছি, কিন্তু আজ আমি নিঃস্ব। আমার মা অসুস্থ, আমার কাছে তার সেবা করার মতো কিছুই নেই। আমার কাছে খাবার নেই, ওষুধ নেই, কিছুই নেই। হে আল্লাহ, আপনি তো জানেন আমি মিথ্যায় অংশ নিতে পারিনি, আমি প্রতারণা করতে পারিনি, কারণ আমি আপনাকে ভয় করি। আমি আখিরাতে আপনার সামনে দাঁড়াতে হবে এটা মনে রেখেছি। হে আল্লাহ, আপনি আমার একমাত্র ভরসা। আপনি আমাকে সাহায্য করুন। আপনি আমার মায়ের জন্য রাস্তা খুলে দিন। আপনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করুন।
আর হে আল্লাহ, মনসুর আমার উপর জুলুম করেছে, সে আমাকে মিথ্যায় অংশ নিতে বাধ্য করেছে, আমি রাজি না হওয়ায় আমাকে মারধর করেছে, আমার সম্মান নষ্ট করেছে, আমার জীবিকা কেড়ে নিয়েছে। হে আল্লাহ, আপনি ন্যায় বিচারক, আপনার কাছে আমি বিচার চাই, আপনি তার বিচার করুন, আপনি তাকে সঠিক পথ দেখান অথবা তাকে শাস্তি দিন। ইউসুফের এই কান্না এবং দোয়া আল্লাহ দরবারে পৌঁছে গেল। হাদিসে আছে, মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। আল্লাহ তাআলা যখন তার মজলুম বান্দার ফরিয়াদ শোনেন, তখন তার সাহায্য আসতে দেরি হয় না। কিছুদিন পরে শহরে একটি বড় কাফেলা এলো। সেই কাফেলায় ছিল 50টিরও বেশি উট, অনেক ঘোড়া এবং প্রচুর মালপত্র। সেই কাফেলার নেতা ছিলেন এক সম্মানিত বণিক, যার নাম আব্দুর রহমান ইবনে সালেহ। তিনি ছিলেন দামেস্ক শহরের অধিবাসী এবং অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ ব্যক্তি হিসাবে পরিচিত। আব্দুর রহমান ব্যবসা করতেন, কিন্তু তার ব্যবসার মূল নীতি ছিল সততা এবং ন্যায়পরায়ণতা। তিনি কখনো কাউকে ঠকাতেন না, কখনো ওজনে কম দিতেন না এবং সব সময় তার প্রতিশ্রুতি রক্ষা করতেন। তাই তার ব্যবসা ছিল সমৃদ্ধ এবং তিনি ছিলেন সম্মানিত। তিনি শহরের বাজারে এসে মনসুরের ব্যবসায়িক খ্যাতি শুনিলেন। মানুষ বলাবলি করছিল যে মনসুর শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী এবং তার কাছে সব ধরনের পণ্য পাওয়া যায়। আব্দুর রহমান মনসুরের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। মনসুর যখন শুনল যে দামেস্কের বিখ্যাত বণিক আব্দুর রহমান শহরে এসছেন, তখন সে খুব খুশি হল। এটা তার জন্য বড় ব্যবসার সুযোগ। সে আব্দুর রহমানকে তার প্রাসাদে আমন্ত্রণ জানালো এবং সমস্ত রকম আতিথেয়তা প্রদান করল, দামি খাবার পরিবেশন করল এবং বড় একটি চুক্তির প্রস্তাব দিল। কিন্তু আব্দুর রহমান ছিলেন অভিজ্ঞ এবং সতর্ক ব্যবসায়ী। তিনি জানতেন যে শুধু বাহ্যিক চাকচিক্য দেখে কারো সাথে ব্যবসা করা উচিত নয়। তিনি মনসুরকে বললেন, আমি চুক্তি করার আগে আপনার ব্যবসায়িক সততা এবং বাজারে আপনার সুনাম সম্পর্কে জানতে চাই। মনসুর হেসে বলল, অবশ্যই, আপনি যে কোনো জায়গায় খোঁজ নিতে পারেন, সবাই আমার প্রশংসা করবে। আব্দুর রহমান পরদিন গোপনে বাজারে গেলেন, সাধারণ পোশাক পরে, যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি বিভিন্ন দোকানদার এবং সাধারণ মানুষের সাথে কথা বললেন, মনসুর সম্পর্কে জানতে চাইলেন। অনেকেই মনসুরের ধন সম্পদের প্রশংসা করল, কিন্তু সততার ব্যাপারে কেউ স্পষ্ট কিছু বলল না। কেউ কেউ ইঙ্গিতে জানালো যে মনসুর সব সময় সৎ নয়। একজন বৃদ্ধ মুদি দোকানদার আব্দুর রহমানকে ডেকে নিয়ে ফিসফিস করে বললেন, আপনি যদি সত্যিই জানতে চান তাহলে ইউসুফের গল্প শুনুন। আব্দুর রহমান জিজ্ঞেস করলেন, ইউসুফকে? বৃদ্ধ লোকটি বললেন, ইউসুফ ছিল মনসুরের হিসাবরক্ষক, অত্যন্ত সৎ এবং ধার্মিক যুবক। কিন্তু মনসুর যখন তাকে মিথ্যা হিসাব লিখতে বলল এবং সে রাজি হল না, তখন মনসুর তাকে মারধর করল এবং শহর থেকে বের করে দিল। এখন সেই বেচারা এবং তার বৃদ্ধা মা অর্ধাহারে দিন কাটাচ্ছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারছে না, কারণ সবাই মনসুরকে ভয় পায়। আব্দুর রহমান এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, ইউসুফ এখন কোথায় আছে? বৃদ্ধ লোকটি তাকে ঠিকানা বলে দিল। একটি সরু গলির শেষে একটি ভাঙাচোরা বাড়িতে ইউসুফ থাকে। আব্দুর রহমান সেদিন বিকেলে সেই ঠিকানায় গেলেন। তিনি দেখলেন একটি জরাজীর্ণ ঘর, যার দরজা ভাঙা, ছাদ থেকে জায়গায় জায়গায় আলো আসছে। তিনি দরজায় টোকা দিলেন। ইউসুফ দরজা খুলে দিল। তার চেহারায় ছিল ক্লান্তি, কিন্তু চোখে ছিল প্রশান্তি। আব্দুর রহমান ভেতরে গিয়ে দেখলেন একটি ছোট্ট ঘরে একটি পুরনো বিছানায় শুয়ে আছেন ইউসুফের মা। আব্দুর রহমান ইউসুফের সাথে কথা বললেন, তার সততার কথা শুনলেন, মনসুরের অন্যায়ের কথা জানলেন এবং তার কষ্টের কাহিনী শুনলেন। তিনি মুগ্ধ হলেন ইউসুফের ইমানদারিতে এবং তার দৃঢ়তায়। এই যুগে এমন সৎ মানুষ পাওয়া দুর্লভ। আব্দুর রহমান ইউসুফকে বললেন, ইউসুফ, তুমি আল্লাহর জন্য সততার পথ বেছে নিয়েছ এবং আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। আমি তোমার ঈমান এবং সততা দেখে মুগ্ধ হয়েছি। আমি তোমাকে আমার ব্যবসায়ের প্রধান হিসাবরক্ষক হিসেবে নিয়োগ দিতে চাই। শুধু তাই নয়, তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব এবং তুমি আমার সাথে দামেস্কে চলে আসবে। সেখানে তুমি সম্মানের সাথে জীবনযাপন করতে পারবে। ইউসুফের চোখে অশ্রু এলো কৃতজ্ঞতায়। সে সেজদায় পড়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। সে বুঝতে পারল আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং তার জন্য রাস্তা খুলে দিয়েছেন। সে আব্দুর রহমানের প্রস্তাব কৃতজ্ঞতার সাথে গ্রহণ করল। আব্দুর রহমান তখনই ইউসুফের মায়ের জন্য শহরের সেরা চিকিৎসক ডেকে পাঠালেন। তিনি ইউসুফকে নতুন কাপড় কিনে দিলেন এবং তাদের থাকার জন্য একটি ভালো বাড়ির ব্যবস্থা করলেন। ইউসুফের মায়ের চিকিৎসা শুরু হল এবং ওষুধপত্রের কারণে তিনি ধীরে ধীরে সুস্থ হতে লাগলেন। তিনি আবার হাঁটতে পারতে লাগলেন এবং ব্যথা কমে গেল। এদিকে মনসুর তার ব্যবসায়িক প্রতারণা অব্যাহত রাখল।
আব্দুর রহমানের সাথে কোনো চুক্তি না হওয়ায় সে হতাশ হল, কিন্তু সে অন্য বণিকদের সাথে প্রতারণা করতে লাগল। সে যে চুক্তি করেছিল সেই অনুযায়ী নিম্নমানের জাফরান এবং ভেজাল রেশম পাঠালো বিদেশি বণিকের কাছে। কিন্তু সেই বণিক কোনো বোকা ছিল না। সে পণ্য পরীক্ষা করে প্রতারণা ধরে ফেলল। সে ক্রুদ্ধ হয়ে মনসুরের বিরুদ্ধে আদালতে মামলা করল এবং শহরের সর্বত্র মনসুরের প্রতারণার কথা প্রচার করল। সে বাজারে বাজারে ঘোষণা করালো যে মনসুর একজন প্রতারক এবং কেউ যেন তার সাথে ব্যবসা না করে। মনসুরের সুনাম নষ্ট হতে লাগল। ব্যবসায়ীরা তার সাথে লেনদেন বন্ধ করে দিল। ক্রেতারা তার দোকান বর্জন করল। তার ব্যবসায় ধস নামল। যেসব বণিক আগে তার সাথে চুক্তি করতে আগ্রহী ছিল তারা এখন তাকে এড়িয়ে চলতে লাগল। কিন্তু তবুও মনসুর তওবা করল না, বরং সে আরও কঠোর হল, আরও নির্মম হল। সে ভাবল এটা একটা সাময়িক সমস্যা, সে আবার সবকিছু ঠিক করে নেবে। সে তার অবশিষ্ট সম্পদ দিয়ে আবার ব্যবসা শুরু করার চেষ্টা করল। সে একটি বড় কাফেলা প্রস্তুত করল এবং দূরের এক শহরে পণ্য নিয়ে যাওয়ার জন্য পাঠালো। সেই কাফেলায় ছিল তার বাকি প্রায় সমস্ত পণ্য এবং অনেক স্বর্ণমুদ্রা। কিন্তু মরুভূমির মাঝপথে সেই কাফেলা দস্যুদের হাতে লুণ্ঠিত হল। দস্যুরা সমস্ত মালামাল লুট করে নিয়ে গেল এবং কাফেলার লোকদের মেরে ফেলে গেল। যখন এই খবর মনসুরের কাছে পৌঁছল তখন সে মাটিতে বসে পড়ল, তার মাথা ঘুরতে লাগল। সে বুঝতে পারল এবার সে প্রায় শেষ হয়ে গেছে। এরপর একের পর এক বিপদ আসতে লাগল মনসুরের। জাহাজ যেটা সমুদ্রপথে মালামাল নিয়ে যাচ্ছিল সেটা ঝড়ে ডুবে গেল। তার জমি যেটা বন্ধক রেখেছিল সেটা পাওনাদাররা দখল করে নিল। তার ব্যবসায়িক অংশীদাররা তার সাথে সম্পর্ক ছিন্ন করল। মনসুর ধীরে ধীরে দেউলিয়া হতে লাগল। তার প্রাসাদসম বাড়ি, তার দামি ঘোড়া, তার মূল্যবান গহনা, তার সমস্ত বিলাসিতা সব কিছু বিক্রি করতে হলো ঋণ শোধ করার জন্য। কিন্তু তবুও ঋণ শেষ হল না। পাওনাদাররা তার পেছনে লেগে রইল। প্রতিদিন তারা তার দরজায় এসে টাকা দাবি করতে লাগল। একদিন এক বড় পাওনাদার তাকে আদালতে নিয়ে গেল। বিচারক মনসুরকে জিজ্ঞাসা করলেন, মনসুর ইবনে মালিক, তোমার উপর 10,000 স্বর্ণমুদ্রার ঋণ আছে, তুমি কি এটা শোধ করতে পারবে? মনসুর লজ্জিত হয়ে মাথা নিচু করে বলল, না বিচারক, আমার কাছে এখন কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। বিচারক তখন আইন অনুযায়ী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন। যতদিন না সে ঋণ শোধ করতে পারে ততদিন সে কারাগারে থাকবে। মনসুর, যে একদিন ছিল শহরের সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি, যার সামনে মানুষ মাথা নত করত, আজ সে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী, অপমানিত এবং নিঃস্ব। তার গায়ে ছেঁড়া কাপড়, পায়ে শিকল, হাতে হাতকড়া। কারাগারে বসে মনসুর তার জীবনের দিকে ফিরে তাকাল। তার মনে পড়ল সেই সমস্ত মুহূর্ত যখন সে অন্যায় করেছিল। তার মনে পড়ল কিভাবে সে ইউসুফের উপর অত্যাচার করেছিল শুধুমাত্র এই কারণে যে ইউসুফ সৎ থাকতে চেয়েছিল। তার মনে পড়ল কিভাবে সে দরিদ্র হামিদকে তার প্রাপ্য বেতন দেয়নি এবং তার মেয়ে মারা গিয়েছিল। তার মনে পড়ল কিভাবে সে মানুষকে প্রতারণা করেছিল, ওজনে কম দিয়েছিল, ভেজাল মিশিয়েছিল। প্রথমবারের মতো তার হৃদয়ে অনুশোচনা জাগল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল এসব কিছু তার পাপের ফল, আল্লাহর পাকড়াও। সে কাঁদতে লাগল অঝরে এবং মনে মনে বলল, আল্লাহ, আমি বুঝতে পেরেছি এসব আমার কর্মফল। আমি অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, আমি আপনার নাফরমানি করেছি। আজ আপনি আমাকে শাস্তি দিয়েছেন এবং এটাই আমার প্রাপ্য। কিন্তু তার শাস্তি এখানেই শেষ নয়। কারাগারে থাকাকালীন মনসুর গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার কোনো সেবা করার মতো কেউ ছিল না, কোনো চিকিৎসা করার মতো টাকা ছিল না। সে যন্ত্রণায় কাতরাতে লাগল। তার শরীরে ঘা হলো, জ্বর হলো এবং সে দুর্বল হতে লাগল। একদিন কারাগারের প্রহরী তাকে বলল, মনসুর, তোমার দেখা করতে কেউ একজন এসেছে। মনসুর অবাক হলো। সে ভাবল, কে আসতে পারে? তার তো কোনো বন্ধু নেই, কোনো শুভাকাঙ্ক্ষী নেই। তার পরিবারের লোকেরাও তাকে ত্যাগ করেছে, সবাই তাকে এড়িয়ে চলছে। যখন কারাগারের দরজা খুলল, মনসুর দেখল সেই ব্যক্তি হলো ইউসুফ। সেই ইউসুফ যাকে সে নির্মমভাবে মারধর করিয়েছিল, চাকরিচ্যুত করেছিল এবং শহর থেকে বের করে দিয়েছিল। ইউসুফ এখন সুন্দর পোশাক পরে আছে। তার চেহারায় প্রশান্তি এবং সমৃদ্ধির ছাপ। মনসুর লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে ইউসুফের দিকে তাকাতে পারল না। ইউসুফ কাছে এসে বসল এবং মৃদু কণ্ঠে বলল, মনসুর ভাই,
আমি শুনেছি তুমি এখানে আছো এবং অসুস্থ, আমি তোমাকে দেখতে এসেছি। মনসুর কাঁদতে কাঁদতে বলল, ইউসুফ, তুমি আমাকে ভাই ডাকছ? আমি তোমার সাথে যা করেছি তারপরেও তুমি এখানে এসেছ? আমি তোমার যোগ্য নই, আমি একজন জালিম, একজন অত্যাচারী। ইউসুফ বলল, মনসুর ভাই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং আমাদেরকেও ক্ষমা করতে শিখিয়েছেন। আমি তোমার কাছে প্রতিশোধ নিতে আসিনি, বরং তোমাকে আল্লাহর পথে ফিরিয়ে আনতে এসেছি। তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি যাদের উপর জুলুম করেছ, যদি তাদের কাছে মাফ চাওয়া সম্ভব হয় তাহলে মাফ চাও, হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। মনসুর ফুপিয়ে কাঁদতে লাগল। সে বলল, ইউসুফ, আমি অনেক পাপ করেছি, আমি অনেক জুলুম করেছি, আমি মানুষের হক নষ্ট করেছি। আল্লাহ কি আমার মতো পাপীকে ক্ষমা করবেন? ইউসুফ বলল, হাদিসে আছে, আল্লাহর রহমত তার গজবের চেয়ে বেশি। যতই পাপ হোক না কেন, যদি তুমি সত্যিকারে তওবা করো, অন্তর থেকে অনুতপ্ত হও এবং আর কখনো সেই পাপে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করো, তবে আল্লাহ ক্ষমা করেন। কিন্তু তোমাকে মানুষের হক ফিরিয়ে দিতে হবে। যাদের তুমি ঠকিয়েছ তাদের প্রাপ্য দিতে হবে। মনসুর বলল, কিন্তু আমার কাছে এখন কিছুই নেই, আমি কিভাবে মানুষের হক ফিরিয়ে দেব? ইউসুফ বলল, আল্লাহ তোমার নিয়াতের উপর দেখবেন। তুমি যদি সত্যিকার অনুতপ্ত হও এবং সুযোগ পেলে হক ফেরত দেওয়ার নিয়ত করো, তাহলে আল্লাহ তোমার জন্য পথ সহজ করে দেবেন, আর আমি তোমাকে সাহায্য করব। মনসুর সেদিন থেকে সত্যিকারে তওবা করল। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, রাত দিন নামাজ পড়তে লাগল এবং তার পাপের জন্য কান্নাকাটি করতে লাগল। ইউসুফ তার চিকিৎসার ব্যবস্থা করল এবং তার ঋণ শোধ করতে সাহায্য করল। ইউসুফ নিজের সম্পদ থেকে মনসুরের ঋণ পরিশোধ করে দিল। কিছুদিন পরে মনসুর কারাগার থেকে মুক্তি পেল, কিন্তু সে আর আগের মনসুর নেই। সে এখন একজন বিনয়ী, তওবাকারী এবং আল্লাহর পথের মুসাফির। সেটার বাকি জীবন কাটালো মানুষের সেবা করে, যাদের সে অন্যায় করেছিল তাদের কাছে মাফ চেয়ে, গরিবদের সাহায্য করে এবং মসজিদে বসে কুরআন তেলাওয়াত করে। মনসুর ইউসুফের সাথে থেকে ব্যবসা শিখল, কিন্তু এবার সততার সাথে। সে ছোট্ট একটি দোকান খুলল এবং সৎভাবে ব্যবসা করতে লাগল। তার আয় কম ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল। সে প্রতিদিন দান করত এবং গরিবদের সাহায্য করত। ইউসুফ আব্দুর রহমানের সাথে ব্যবসায় অনেক সফল হল। আল্লাহ তাকে প্রচুর সম্পদ দান করলেন, কিন্তু সে কখনো অহংকারী হল না, বরং সে তার সম্পদ দিয়ে এতিম, বিধবা এবং অসহায়দের সেবা করত। সে একটি দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা করল, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হতো। সে একটি এতিমখানা তৈরি করল, যেখানে এতিম বাচ্চাদের খাওয়া, থাকা এবং শিক্ষার ব্যবস্থা ছিল। বছরের পর বছর কেটে গেল। মনসুর একদিন মৃত্যুশয্যায় শুয়ে আছে। তার বয়স হয়েছে, চুল সাদা হয়ে গেছে, কিন্তু তার চেহারায় শান্তি। তার পাশে ইউসুফ বসে আছে এবং তার জন্য দোয়া করছে। মনসুর ইউসুফের হাত ধরে বলল, ইউসুফ ভাই, তুমি আমার জীবন বদলে দিয়েছ। তুমি আমাকে আল্লাহর পথ দেখিয়েছ। আমি যদি তোমার মতো ক্ষমাশীল একজন মানুষের দেখা না পেতাম, তাহলে হয়তো আমি জাহান্নামের পথেই চলে যেতাম। তুমি আমাকে শুধু ক্ষমা করনি, বরং আমাকে সাহায্যও করেছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। ইউসুফ চোখের পানি ফেলতে ফেলতে বলল, না মনসুর ভাই, এটা আল্লাহর রহমত। আল্লাহই তোমাকে হেদায়েত দিয়েছেন। আমি তো শুধু একটা মাধ্যম ছিলাম। আল্লাহ চান বলেই তুমি তওবা করেছ এবং নতুন জীবন শুরু করেছ। মনসুর শেষ নিঃশ্বাস ত্যাগ করল, কিন্তু তার চেহারায় ছিল শান্তির ছাপ। তার ঠোঁটে ছিল কালেমার স্মৃতি। লোকেরা বলল, যে ব্যক্তি একদিন অহংকারী এবং জালিম ছিল, সে তওবা করে আল্লাহর কাছে ফিরে গেছে এবং আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এই ঘটনা থেকে শহরের মানুষ গভীর শিক্ষা নিল। তারা বুঝল যে আল্লাহ ধৈর্যশীল, তিনি ছাড় দেন, সুযোগ দেন, তওবার পথ খোলা রাখেন, কিন্তু তিনি কখনো ছেড়ে দেন না। যদি কেউ সীমা অতিক্রম করে, যদি কেউ তওবা না করে, তাহলে আল্লাহর পাকড়াও কঠিন এবং নিশ্চিত। মনসুরের জীবন আমাদের শেখায় যে অর্থ, সম্পদ, ক্ষমতা কোনো কিছুই আমাদের রক্ষা করতে পারবে না যদি আল্লাহর অসন্তুষ্টি থাকে। আল্লাহর আদালতে সবাইকে হাজির হতে হবে এবং সেখানে কোনো প্রভাব কাজ করবে না। শুধু আমল এবং নিয়ত দেখা হবে, সততা দেখা হবে এবং ন্যায়পরায়ণতা দেখা হবে। ইউসুফের জীবন আমাদের শেখায় যে সততা, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা কখনো বিফল হয় না। দুনিয়াতে হয়তো কিছু সময়ের জন্য কষ্ট আসতে পারে, পরীক্ষা আসতে পারে, কিন্তু আল্লাহ তার সৎ বান্দাদের কখনো একা রাখেন না। তিনি এমনভাবে সাহায্য করেন যা কল্পনাও করা যায় না, এবং যে সময় থেকে সাহায্য আসে তা অবিশ্বাস্য হয়। আমাদের প্রত্যেকের উচিত নিজেদের জীবনকে পর্যালোচনা করা। আমরা কি অন্যায় করছি? আমরা কি কারো উপর জুলুম করছি? আমরা কি মানুষের হক নষ্ট করছি? আমরা কি আল্লাহর নাফরমানি করছি?
যদি হ্যাঁ, তাহলে এখনই তওবা করার সময়, কারণ মৃত্যু আসার পর তওবার কোনো সুযোগ থাকবে না। সে সময় শুধু আফসোস আর আক্ষেপ থাকবে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন, তিনি অপেক্ষা করেন, তিনি সুযোগ দেন, তওবার দরজা খোলা রাখেন, কিন্তু সীমা অতিক্রম করলে, অবিচার চালিয়ে গেলে এবং তওবা না করলে তিনি ছেড়ে দেন না। তার বিচার অবশ্যম্ভাবী এবং তার বিচার থেকে কেউ পালাতে পারবে না। দুনিয়াতে বা আখিরাতে সেই বিচার হবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন, সততার পথে অবিচল রাখুন এবং আমাদের জান্নাতের পথ সহজ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতে আমরা আরও ভালো ভালো ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারব। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে আরও সুন্দর কন্টেন্ট তৈরি করতে। আল্লাহ হাফেজ।